কোন সমস্যা হলে বলবেন, আমরা কেন পালানো হবে না, ঠিক আছে? পালান কেন? ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি HM শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। বিচারপতি মানিককে আটকের পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় সাবেক বিচারপতির গলায় গামছা বেঁধে হাত দিয়ে ধরে রেখেছেন একজন ব্যক্তি, আরেকজন তার নাম জিজ্ঞেস করছেন। এ সময় বিচারপতি মানিক তার পুরো নাম বলেন এবং বাড়ি মুন্সিগঞ্জ বলে জানান। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক কে? বিজিবি সদস্যরা তার পরিচয় জানতে চান। নিজের পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, প্রশাসনের ভয়ে আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি। প্রচারিত টক শোতে উপস্থাপিকার সাথে মানিক উদ্ধত্ত ও কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী, অপমানজনক বক্তব্য ও আচরণের কারণ জানতে চাইলে মানিক বলেন, এটার জন্য ক্ষমাও চেয়েছি। সঙ্গে কি আছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল আমার কাছে অনেক টাকা ছিল, আমাকে মেরে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে গেছে দুজন ছেলে। এখন আমার সঙ্গে ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট আর কিছু টাকা আছে, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড আছে। ব্রিটিশ পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা আর কথা ই কার্ড, ডেবিট কার্ড। আর আজ কত টাকা কাছে আছে জানতে চাইলে মানিক বলেন 40,000 টাকা। কত টাকা কন্টাকে আসছেন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি 15,000 টাকার কথা বলে সীমান্ত পার হতে চাচ্ছিলাম। পরে আমাকে দুই ছেলে ভারত সীমান্তে নিয়ে আমার সঙ্গে থাকা সব টাকা এবং মোবাইল নিয়ে যায়। কোথায় আপনাকে মারধর করা হয়েছে, বর্ডারে নাকি ভেতরে? এমন প্রশ্নের জবাবে বিচারপতি মানিক বলেন, ইন্ডিয়ার ভিতরে। মারধরে অসুস্থ হয়ে পড়লে কলার পাতার উপর শুয়ে রেখে তারা পালিয়ে যায়। HM শামসুদ্দিন চৌধুরী মানিক আপিল বিভাগের বিচারপতি ছিলেন। 2015 সালের সেপ্টেম্বরে তিনি অবসরে যান। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও টেলিভিশন টক শোতে কথা বলতেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নম্বর আমলি আদালতে মামলাটি করেন।